ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর ছাত্র সংসদ নির্বাচনের কথা মনে আছে? নির্বাচনের আগে ছয়টি জরিপ প্রকাশিত হয়েছিল। প্রত্যেকটি জরিপেই ছাত্র শিবির এগিয়ে ছিল এবং প্রত্যেকটি জরিপের পরেই এই শাহেদ আলমেরা এবং বিএনপিপন্থী কাঁচা বুদ্ধিজীবীরা, মারুফ মল্লিকেরা নানান রকম তত্ত্ব দিয়েছে যে এসব জরিপের উপরে কোনো কিছুই নির্ভর করে না, কারণ জরিপ আসলে মানুষের মন মানসিকতার প্রকৃত অবস্থার প্রকাশ করে না। সর্বশেষ একটি জরিপ প্রকাশ করেছে প্রথম আলো, যে জরিপে দেখানো হয়েছে শিবির তৃতীয় হতে পারে এবং নিশ্চিতভাবে বিজয়ী হতে যাচ্ছে ছাত্রদল। খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে থাকবে উমামা ফাতেমার ধর্মনিরপেক্ষ বা ছাত্র নিরপেক্ষ অথবা রাজনৈতিক নিরপেক্ষ জোটটি। এমনকি প্রথম আলো শেষে এমন মন্তব্য লিখেছে যে উমামা ফাতেমা ভিপি হিসাবে জিতে যেতে পারেন। ঠিক প্রথম আলোর এই জরিপটি প্রকাশ করেছে শাহেদ আলমের মানসিকতা। শাহেদ আলম বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিপা চাপা অলিগলি সে চেনে। শেষ পর্যন্ত সকল তথ্য জরিপ, জারজ জরিপ মিথ্যা প্রমাণিত করে বিপুল বিক্রমে জিতেছিল কাঙ্ক্ষিত ছাত্র শিবির, মানুষের কাঙ্ক্ষিত ছাত্র শিবির। কারণ শেষ পর্যন্ত যতই জরিপ জারব বলেন না কেন, মানুষের মানসিকতা প্রকাশ করে, প্রেডিকশনটাই সঠিক হয়। এখন আপনি যেখানে যাবেন, চায়ের দোকান, আলুর দোকান, মাঝি মাল্লা, সবখানেই জামাতের কথা শুনি দাঁড়িপাল্লা। এখন সর্বশেষ যে জরিপগুলো প্রকাশিত হয়েছে বাংলাদেশে, সবগুলোতে দেখা গিয়েছে জামায়াত বিএনপি খুব কাছাকাছি। জামায়াত পিছিয়ে থাকলেও একদম বিএনপিকে ছুঁই অবস্থা কোনো ক্ষেত্রে দেখানো হয়েছে, ছুঁয়ে গিয়েছে। এমন একটি জরিপ সর্বশেষ প্রকাশ হয়েছে যেখানে দেখানো হয়েছে যে পছন্দ কিন্তু জামায়াত, ভোট দিবে বিএনপিকে। এখানে প্রমাণ হয় ভোট দিবে একটি অপ্রকাশিত ঘটনা, সেটা দিয়ে জামাতকে পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পছন্দের তালিকা জামাত 1 নম্বর, সেটা মানুষ প্রকাশ করে দিয়েছে। এত কিছুতে যখন বিএনপির মনোবল চূর্ণ বিচূর্ণ হবার অবস্থায়, জামাতের মনোবল প্রকৃত চাঙ্গা অবস্থায় থাকা সত্ত্বেও আরও চাঙ্গা, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। এই ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রায় শেষ দিকে এসে প্রথম আলো আরেকটি জারজ জরিপ প্রকাশ করেছে। এর আগের জরিপগুলোর মূল লক্ষ্য ছিল মানুষের মানসিকতার প্রকাশ না ঘটিয়ে বিএনপিকে চাপে ফেলানো। কারণ তারেক রহমানকে চাপে ফেলতে পারলে ভারত তাকে নেগোসিয়েশন করতে পারবে। এখন আপনারা নিশ্চিত হতে পারেন তারেক রহমানের সাথে ভারতের নেগোসিয়েশন হয়ে গিয়েছে। এখন দরকার হলো জামায়াতকে চাপে ফেলা। জামায়াতকে চাপে ফেলার জন্য উদার হয়ে এগিয়ে এসেছে পোঁদের আলো, প্রথম আলো, ফ্রডের আলো। সর্বশেষ গতকাল ফ্রডের আলো বা ফুঁদের আলো, ভারতের আলো, দেশবিরোধী আলো, সার্বভৌমত্ব বিরোধী আলো, অন্ধকারের সারথি প্রথম আলো একটি জরিপ পেশ করেছে। এই জরিপে দেখানো হয়েছে বিএনপি যোজন এগিয়ে। এটাই হলো প্রথম আলোর জরিপ রাজনীতি। প্রথম আলোর জরিপের আড়ালে বড় ধরনের একটি রাজনীতি। আসলে এদের জরিপ যাই বলুক না কেন, জরিপের বিশ্লেষণ যেভাবেই করুক না কেন, যেই পরিসংখ্যানই তারা পরিকল্পিতভাবে ম্যাটিকুলাসলি প্রকাশ করুক না কেন, জামায়াতি এগিয়ে আছে। কারণ হলো সেই ডাকসুর ইলেকশনেও একইভাবে শিবিরের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এবং শিবিরের সমর্থন থেকে ছাত্রছাত্রীদেরকে ছাড়িয়ে আনার জন্য, বিভেদ করার জন্য, ছুটিয়ে আনার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, মনোবলকে ধুমড়ে মুচড়ে নষ্ট করে দেওয়ার জন্য প্রথম আলোর সর্বশেষ এমন এক সময় জরিপ প্রকাশ করেছে একদম ভোটের কয়েক ঘন্টা আগে। এরপরে আর পত্রিকা প্রকাশ হবে না, হবে মানে ডাকসুর ইলেকশনের নিয়ে আর কোনো জরিপ প্রকাশ করা সম্ভব নয়, অর্থাৎ ভোটের আগের দিন রাতে। ঠিক একইভাবে প্রথম আলো
সেই ষড়যন্ত্র, কৌশল অথবা মনোবল ছিন্ন করা আরেকটি জরিপ প্রকাশ করেছে। এখানে দেখানো হয়েছে বিএনপি এগিয়ে আছে, বিএনপির জোট এগিয়ে আছে। জামাতকে পছন্দ করলেও মানুষ ভোট দিবে না, ভরসা করছে না। জামায়াত বোরকা পড়তে দিবে না। দেশে যেহেতু আমলাতন্ত্রের বিরাট অংশ দুর্নীতিতে জড়িয়ে আছে, তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যে জামায়াত আসলে এরা দুর্নীতি করতে পারবে না, পুলিশ চুরি করতে পারবে না, পুলিশের বিচার হবে, দেশে উগ্রতার বীজ বপিত হবে, এরকম নানান ভয় প্রকাশ করে প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে, এই জরিপের মধ্যে, এই জরিপের রন্ধ্রে রন্ধ্রে ষড়যন্ত্র, মিথ্যাচার এবং জাতির মনোবল ভাঙা ফর্মুলা লুকিয়ে আছে। ধরেন আজকে যে টকশোগুলো অনুষ্ঠিত হবে, সেই টকশোগুলোতে এই জরিপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। আর বিশ্লেষণের মেসেজ হবে, মূল মেসেজ, ফাইনাল মেসেজটা হবে যে বিএনপি জিততে যাচ্ছে। এতে করে জামায়াতের পক্ষে যেসব নন ব্যালেন্সিং ভোট আছে বা ভাসমান ভোট আছে, সেই ভোটগুলো ক্রমেই আবার বিএনপির দিকে চলে যাবে। তারা ভাববে জামায়াতকে দিয়ে আসলে লাভ নাই, তারা আসলে জিততে পারবে না। এই ডিজাইনকে সামনে রেখেই ভারতের ফরমায়েশে প্রথম আলো গতকাল জরিপটি প্রকাশ করা হয়েছে। তো সর্বশেষ প্রথম আলো যে জরিপটি প্রকাশ করা হয়েছে, সেখানে তারা ম্যাটিকুলাসলি দেখিয়েছে 66% মনে করে নির্বাচনে বিএনপি জিতবে। এখানে 65.9 মানে 66-র কাছাকাছি বিএনপি জিতবে, 25.9% বলছে জামায়াত জিতবে এবং 6.8% বলছে 0.8% বলছে এনসিপি জিতবে, 7.2% বলছে আওয়ামী লীগ জিতবে। এই ডিজাইনটা এখানেই লুকিয়ে আছে, নীল করে এখানে আওয়ামী লীগকে দেখানো হয়েছে। তাদের মূল টার্গেট হলো ভারতের দৃষ্টিভঙ্গিকে ঊর্ধ্বে তুলে ধরা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয়ী হবে বিএনপি বলে মনে করে জরিপে অংশগ্রহণকারী লোকেরা। অন্যদিকে অর্ধেকের বেশি মানুষ মনে করে বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে। মানে জরিপের মধ্যে কিন্তু খিচুড়ি আছে। এখানে 50% অর্থাৎ 50 জন মানুষ মনে করে বিএনপি জিতলে ভালো হবে, আর বাকি 10% মনে করে খারাপ হবে, তারপরও মনে করে যে বিএনপি জিতবে। এটি কি বিশ্বাস হয়? যে মনে করে যে আমার জন্য এখন মেলা দেখতে গেলে খারাপ হবে, তারপরও সে যায়, সে কি সেটা চায়? এখানেই হলো হসপস। এটা নিয়ে এখানেই সকল ষড়যন্ত্র লুকিয়ে খুব সুন্দরভাবে তারা এখানে ঢুকিয়ে দেয়। প্রথম আলোর উদ্যোগে এই জরিপ অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন জরিপ 2025। কোন দল বেশি আসন পাবে? বিএনপি বেশি আসন পাবে। 66% মনে করে বিএনপি পাবে, 26% মনে করে জামায়াত পাবে। এবং আরো মজার ব্যাপার হলো 2014, 18 এবং 24 প্রত্যেকটি নির্বাচনেই প্রথম আলোর জরিপে দেখা গিয়েছে আওয়ামী লীগ জিতবে। সেটা ম্যাটিকুলাস, সেটা সেইভাবে নির্বাচনও করেছে। কিন্তু এবার তো আর ম্যাটিকুলাস ইলেকশন হবে না, এবার ইলেকশন হবে ডক্টর ইউনূসের ইলেকশন, এবার ইলেকশন হবে জনতার ইলেকশন, এবার ইলেকশন হবে সারা পৃথিবীর সমর্থন দেয়া এক ইলেকশন। আপনাদের ইলেকশনের প্লেটটা একটু দেখাই, সব কিছু দেখানো তো আসলে সম্ভব না। এই যে এই জরিপের প্লেট, প্রথম আলোর জরিপের প্লেট, নীল যেখানে, সবুজটা বিএনপিকে দেখাইছে, ঠিক আছে, লালটা জামায়াতকে দেখাইছে, আর নীলটা দেখানো হয়েছে এই আওয়ামী লীগকে। এভাবেই তারা ম্যাটিকুলাস ডিজাইন করে, যা মানুষ, এরা মনে রাখবেন, ভারত, আওয়ামী লীগ, বিএনপির ভিতরে যারা ভারতপন্থী আছে,
বা এই প্রোপাগান্ডা, বাংলাদেশের প্রোপাগান্ডা মিডিয়া, এরা কখনোই এদেশের মানুষকে মানুষে মনে করে না। জরিপের আড়ালে জামাতকে চাপা দেওয়া যাবে? আসলে জামাতই তো জনপ্রিয়, যে যাই বলুক না কেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ও সরি, অনেকে মনে বলে দুটি বোতাম আটকে রাখতে, আমি ভুলে গেছি, এখন দেখা যায় তো। আল্লাহ হাফেজ।